মক্কা নগরীর মধ্যে একজন মেয়ে মানুষ তার 8 বছরের একটা সন্তান, মাত্র 2-3 মিনিট আমার বক্তব্য শেষ দেব। 8 বছরের একটা সন্তান রেখা বাবা বিদায় নিছে, অর্থাৎ চলে গেছে। মানুষটা ছিলেন বেধর্মী ছিলেন। ওই মানুষটা চলে যাওয়ার পরে 8 বছরের সন্তান তার মা জননী বাড়ি বাড়ি কাম করে নিয়ে ওই যতটুকু পায় ততটুকু ওই সন্তানকে লালিত পালিত করে। মহাতারাম দোস্ত আজিজ, ওই 8 বছরের সন্তান বলতেছে, মাগো মক্কার মধ্যে সব মেয়ে মানুষগুলো কি ভালো পোশাক পরিধান করে, মাগো তোমার কি ভালো কোনো পোশাক নাই, তোমার কি ভালো কাপড় কিনে দিতে মন চায় না? বলতেছে, বাবারে আমার তো মনে চায়, কিন্তু কোথায় পাইবো? তোমার বাবা তো অন্ধকার করে, তোমার বাবা তো মারা গেছে। আমি যতটুকু পরিমাণ মানুষের বাড়ি কাজ করে বেনিফিট পাই ততটুকু তোমাকে চালাই, তোমাকে খরচ দেই। বলতেছে, মাগো আমার খরচের কোনো দরকার নাই মা, তোমার শরীরের মধ্যে ছেঁড়া জামা, তুমি কাপড় কেনো, আমাকে আর লালিত পালিত করার দরকার নাই। বলতেছে, না বাবা, তুমি যখন বড় হইবা, তুমি কামাই করা শিখবা, তোমার কামাই টাকা দিয়ে আমি নতুন কাপড় কিনে দেবো। সুবহানাল্লাহ। মায়ের কত বড় আশা যে তোমার কামাই টাকা দিয়ে আমি নতুন কাপড় কিনে দেবো। তখন ওই 8 বছরের সন্তান বলতেছে, মাগো আমার বাবা চলে যাওয়ার পর সব সম্পত্তি তো আছে আমার চাচার বাড়িতে, মা অনুমতি দাও, আমার চাচার বাড়িতে আমি চলে যাই, আমার চাচার কাছে শুধুমাত্র আমি একটা চাদর চাইবো তোমার লজ্জাস্থানকে রাখার জন্য। তখন মা বলেছে, বাবারে তোমার চাচার খবর আমি ভালো করে জানি, তোমার চাচার কাছে যায় না, তোমার চাচা তোমাকে চাদর দিবে না। বলতেছে, মাগো অনুমতি যদি দাও আমি আমার চাচার কাছে চলে যাবো। অনুমতি চাচার কাছে গেলে যায়, বলতেছে, চাচা আমার মায়ের শরীরের মধ্যে কাপড় নাই, পুরান কাপড় পরিধান করে থাকে, চাচা আমার মায়ের জন্য একটা কাপড়ের ব্যবস্থা করে দেন, একটা চাদরের ব্যবস্থা করে দেন। তখন ওই চাচা, নিষ্ঠুর চাচা বলতেছে, তোমাকে তো আমি চিনি না, আমার দুনিয়ার জমিনে বাতিজা বলতে কেউ নাই। এরকম নিয়ম খারাপ নিষ্ঠুর চাচা দুনিয়ার জমিনে এখনো আছে না? নাই? হাজার হাজার আছে। চাচা বলতেছে যে তোকে আমি চিনি না, আমার ভাই বলতে কেউ নাই, আমার ভাতিজা বলতে কেউ নাই, দূরে সরে যাও। এই কথা বলে চাচা ওই ভাতিজাকে এমন মায়ের মারছে যে শরীরে রক্তাক্ত করে দিছে। অবশেষে দেখছে যে একটা পাথর হাতের মধ্যে মাথার মধ্যে আঘাত করছে, মাথার চান্দি ফাইটা রক্ত পড়তেছে গলগলা। আর বলে, চাচা আমাকে মাইরো না, চাচা আমার বাবা অন্ধকার কবরের মধ্যে আছে, চাচা গো আমাকে মাইরো না, যদি আমাকে কাপড়ই না দিবা আমাকে মারার দরকার নাই, আমি চলে যাব, আমার মায়ের কোনো কাপড়ের দরকার নাই। এই বইটা রাস্তাটা যখন যাইতেছে একজন মানুষ বলতেছে, কোথায় গেছিলা? বলে, আমার চাচার কাছে একটা চাদরের জন্য। বলে, চাচা চাচা বলে কোনো লাভ নাই, দুনিয়ার জমিনে আপন কেউ নাই, আপন যদি আছে একজন মানুষই আছে, ওই যে কাবা ঘরের ওখানে বসে আছে, যার নাম মুহাম্মদ। জোরে বলি সুবহানাল্লাহ। ওইখানে চলে যাও, ওইখানে যায়া তোমার চাদরের কথা বলো, তোমার মায়ের চাদর ওই মুহাম্মদই দিতে পারে। ওই 8 বছরের সন্তান বাড়িতে গেছে, যাওয়ার পরে মা জননী ওই যে জায়গার মধ্যে জখম হয়েছিল ভালো করে ধুয়ে মুছে সাফাই করে দিয়ে বলতেছে, বাবা তোরে না বললাম যে তুই যাইস না তোর চাচার কাছে? বলতেছে, মাগো আমি আরো একজন মানুষের সন্তান পাইছি যার কাছে গেলে চাদর পাওয়া যায়। বলতেছে যে না না না, কোথায় যাইতে দিব না টাকা, আমার চাদরের আর দরকার নাই, লাগবো না আমার নতুন কাপড় চোপড়। তখন বলতেছে, মাগো ওই জায়গার মধ্যে কাবা ঘরের ওখানে বলে একজন মানুষ আছে। বলে, কে? বলে, যার নাম মুহাম্মদ। জোরে বলি সুবহানাল্লাহ। ওই মেয়েটা বলতেছে যে না, মুহাম্মদের দরবারে যায় না, মুহাম্মদের কাছে যায় না, মুহাম্মদ একজন পাগল, মুহাম্মদ একজন গোরক, মুহাম্মদ একজন একবারে পাগল, তোমাকে জাদু করবে, তোমার ওখানে যাওয়ার দরকার নাই। বলতেছে, মা অনুমতি দাও, শুধুমাত্র কয়েকটা মিনিটের জন্য আমি ওখানে যাব। তখন 8 বছরের সন্তান অনুমতি নিয়ে ওই কাবা ঘরের চতুর্পাশে ঘুরে বহুত মানুষ বসা, কিন্তু কারো দিকে নজর পড়ে না। 8 বছরের সন্তান একটা মানুষের দিকে বারবার দেখে আর তার দিকে মন চায়। আর উনি বলতেছে, কেমন জানি ওই মানুষটার নাকের মধ্যে নূর চমকিতেছে। জোরে বলে সুবহানাল্লাহ। নূর চমকিতেছে। ওইখানে যায় ঘাড়ের মধ্যে হাত রেখে বলতেছে, আপনি কি মুহাম্মদ? জোরে বলে সুবহানাল্লাহ। আপনি কি মুহাম্মদ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাইছে, তাকানোর পরে বলে, হ্যাঁ আমি কি মুহাম্মদ। বাবা তুমি কে? বলে, আগে একজন ইতিম, আমার বাবা নাই, আমার বাবা নাই, কিন্তু আমার মায়ের শরীরের মধ্যে ছেঁড়া জামা, একটা চাদর যদি থাকে আপনার কাছে আমার মায়ের জন্য দিতে পারেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার জিজ্ঞাসা করলেন না, কোন ধর্মের মানুষ,
কোন ধর্মের মানুষে একবারও জিজ্ঞাসা করলো না। যখনই বলছে আমি ইতিম, আল্লাহ রাসূল ঝাঁপ করে দাঁড়ায়া তাকে কোলে তুলে নিয়ে বলতেছে যে বাবা রে, আমি একটা ইতিম, কি আমাকে শোনাই, আমি একজন ইতিম, আমার মা নাই, আমার বাবা নাই, আর ইতিমের কথা শুনলে আমি থাকতে পারি না। বাবা তুমি আমাকে যদি বলছো ইতিম, আমার আর কোনো দরকার নাই, আমার শরীরের মধ্যে যে চাদরটা আছে এই চাদরটা নিয়ে তোমার মায়ের গায়ে তুলে দাও। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদরটা তুলে দিলেন। ওই সন্তানটা দৌড়াইছে ওই মায়ের কাছে, যে মা বলছিল মুহাম্মদ পাগল, মুহাম্মদ বলো, ওই মায়ের কাছে না বলতেছে, মাগো তুমি যেটা বলছিলে সেটা না, মুহাম্মদ একজন খুব ভালো মানুষ, এই যে তোমার জন্য চাদর দিছে, নিজে হাতে চাদর পরাই দিলেন মায়েকে। মায়ে বলতেছে আমি অনেক মানুষের কাছে অনেক কথাই শুনছিলাম বাবা, আজকে বিশ্বাস হলো যে মুহাম্মদ একজন আল্লাহর খাঁটি নবী। জোরে বলি সুবহানাল্লাহ। বলতেছে বাবা রে, আমি আর কিচ্ছু চাই না, তুমি দৌড়াও, তাড়াতাড়ি দাও, যায় বলো আমি এবং আমার মা মুহাম্মাদের কলেমা পড়ে মুসলমান হয়ে গেছি। জোরে বলি সুবহানাল্লাহ। মহাতারাম দোস্ত, আজ বলার উদ্দেশ্য, এই জায়গার মধ্যে অনেক ইতিম আছে, অনেক ইতিম বাচ্চারা আছে, মেয়েরা আছে, তাদের পাশে যদি থাকতে পারে, আল্লাহ রাসূল বলছে যারা ইতিমের পাশে থাকে তারা যেন আমি নবীর পাশে থাকলো। ইতিমের মাথার উপরে যারা হাত বোলালো সে যেন আমি মুহাম্মাদের মাথার উপরে হাত বোলালো। আর একজন বাবা হারা মা হারা সন্তানের উপর খালি যদি এরকম করে হাত রাখে, তার মাথার মধ্যে যতগুলা চুল আছে ততগুলা চুলের পরিমাণ তার নেকি তার আমল আমার মধ্যে লিখে দেয়। সুবহানাল্লাহ। আমরা ইনশাআল্লাহ মাদ্রাসাকে ভালোবাসি তো, ভালোবাসি, কেরা কেরা ভালোবাসি, দুই হাত দিয়ে আল্লাহকে দেখা দেই। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাবারক তাআলা সকলকে কবুল ও মঞ্জুর করো, নিষ্পাপ বানায় বাড়ির মধ্যে পৌঁছায় দিও। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।